সামনে ঘনিয়ে আসছে বরাক চা শ্রমিক ইউনিয়নের সাধারণ নির্বাচনের দিনক্ষণ। এ নিয়ে ইতিমধ্যে স্থানে স্থানে লবিজম শুরু হয়ে গেছে। এতে বিভিন্ন বাগান পঞ্চায়েতে দেখা দিয়েছে ফাটলও। একাংশ রাজনৈতিক নেতাদের পরোক্ষ মদতে শ্রমিকদের মধ্যে বিভাজনের বীজ বপনের অভিযোগ উঠেছে। শ্রমিকদের স্বার্থে গঠিত শ্রমিক ইউনিয়ন লবিজমের হাতছানিকে অনেকেই ভালো নজরে দেখছেন না। প্রসঙ্গত উল্লেখ্য যে গত মে মাসের ৯ তারিখে চা শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে ইসাবিল চা বাগান পঞ্চায়েত নির্বাচনের জন্য ইসাবিলের রাজু কুর্মী ও উত্তম রবিদাস তাদের দুই গ্রুপের মধ্যে ২২ জন মনোনয়ন জমা দেন। তখন লোকসভা নির্বাচনের আদর্শবিধি জারি থাকায় বাগান পঞ্চায়েত নির্বাচন গ্রহণ করা সম্ভব হয়নি। পরবর্তীতে আগামী ২৩শে জুন বাগান পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ধার্য করা হয়। এরই মধ্যে চা শ্রমিক ইউনিয়নের নাম বদনাম করার জন্য বিশেষ এক নেতার ইশারায় একটি গ্রুপের নমিনেশন প্রত্যাহার করে নেওয়া হয়। বর্তমানে তারা বাগান পঞ্চায়েত নির্বাচনে বাগড়া দিচ্ছে। এ মর্মে সোমবার সন্ধ্যায় ইসাবিল বাগানের উত্তম রবিদাস নিজ সমর্থকদের সাথে নিয়ে এক সাংবাদিক সম্মেলন ডেকে জানান, তারা নির্ধারিত দিনে বরাক চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের পক্ষে রয়েছেন। এ ব্যাপারে তারা বরাক চা শ্রমিক ইউনিয়নের সভাপতি তথা সাংসদ কৃপানাথ মালা, সাধারণ সম্পাদক তথা আসাম চা নিগমের চেয়ারম্যান রাজদীপ গোয়ালার হস্তক্ষেপ কামনা করেন। আমি ৪ তারিখে এবারে নমিনেশন দিয়েছিলাম। আমার সঙ্গে আরও ছিল, ওরা ইলেকশনে এবারে নাই খেলবে, আমি খেলবো ওনাদের সঙ্গে। কিশোর বাগতি। हमारा नाम जलालुद्दीन खान है। इचाबिल के बासिंदा एवं श्रमिक हैं। कुछ पहले हमारे उत्तम भाई जन कुछ यूनियन के बा हमने के इचाबिल के श्रमिक के बा पंचायत इलेक्शन के व्यापार में बोलना है, हमने सब सहमत हैं। जा हमने के जो एमडी सर बा कृपानाथ मल्ला महाशय और राजीव ग्वाला हमने के जो एटीसी के चेयरमैन बना, वो लोग मुख्यमंत्री के ऊपर हमने पूरा विश्वास है। वो लोग मुख्यमंत्री से लेके मुख्यमंत्री के संगे परामर्श करके हमने के जो 228 रुपया हजिरा करे बा, पूरा हमने के मुख्यमंत्री के ऊपर आश्वास है जो हमने 228 रुपया हजिरा करके दी हैं। बस एक उपरंती अब हमने के बाद हमने के इलेक्शन चाहते हैं 23 तारीख हमने सुंदर भावे हमने के इलेक्शन होके चाहिए।